জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে সাদৃশ্য থাকায় একসময় দুর্গাপুরকে বলা হতো এই ভারতবর্ষের রুর, অর্থাৎ রুর শিল্পাঞ্চল। কিন্তু তারপরে কালের নিয়মে বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। দামোদর নদের পাড়ে গড়ে ওঠা দুর্গাপুর শিল্পনগরীর অনেক কারখানা বন্ধ, রুগ্ন বেশ কয়েকটি শিল্প। বন্ধত্ব শিল্পকে ইস্যু করে ভোট প্রচারের ময়দানে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল প্রার্থীর মতে এই ঘটনা একদিনের নয়, বহুদিনের। অন্যদিকে বিজেপি প্রার্থী ঘটনার দায় রাজ্য সরকারের কোর্টে ঠেলে দিয়েছেন। এগুলো বন্ধ, এবার বন্ধ তো বহু বছর থেকে বন্ধ, কিন্তু তার জায়গায় নতুনও হয়েছে। হ্যাঁ, তোমার সঙ্গে আমি এটা একমত যে এগুলো খোলার চেষ্টা হয়তো কেউ কেউ করেছে, কিন্তু ওই যে সবাই তো আর ধরো খুব বেশি দিন ইয়ে করেনি, যার জন্য আমার মনে হয় হয়নি। দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রি গড়েনি, কোনো একের পর কারখানা বন্ধ হয়েছে। শুধু কেন্দ্রে গোস দিয়ে পরে পার পাওয়া যাবে না। ডিপিএল বন্ধের মুখে, ডিপিএল হসপিটাল বন্ধ হয়ে গেছে, কেমিক্যাল বন্ধের মুখে, প্রায় বন্ধ অবস্থা হয়ে গেছে। দুর্গাপুরের ডিএসপি ডিবিসি এখনো মোদী সরকার টাকা দিচ্ছে বলেই দুর্গাপুর বেঁচে আছে। দুর্গাপুর শিল্পনগরের মৃত গৌরব ফিরে পাওয়ার রসায়ন কি? পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী। রাজ্য সরকার পরিবর্তন হলেই শিল্প আসবে বলে দাবি বিজেপি প্রার্থী। আমি আশাবাদী এবারে একেবারেই যে স্বর্গোদ্যান হয়ে যাবে এটা হতে পারে না, ডেফিনেটলি আস্তে আস্তে হচ্ছে। ইন্ডাস্ট্রিকেও আনতে গেলে কিছু তো ইনফ্রাস্ট্রাকচার কিছুতে দেখাতে হবে, কিছু সব মিলে আমরা একটা সুন্দর প্রতিচ্ছবি দিতে চেয়েছি দুর্গাপুর এবং অ্যাডজয়নিং পুরো জোনকে নিয়ে। এই মুহূর্তে আমি শুধু একটাই জানি যে সার্বিক উন্নয়ন এবং ডেফিনেটলি উদ্যোগী তৈরি করা এবং অবভিয়াসলি চাকরি সংস্থান তৈরি করা একটা মেজর ইস্যু। এই দুটো প্রায়োরিটিতে ডেফিনেটলি থাকবে। ইন্ডাস্ট্রি না বাড়লে দুর্গাপুর বাঁচবে না, তাই মোদী ঘোষণা করে গেছিলেন। দুর্গাপুরে এসে পরে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে। আর সেই স্বপ্নে দুর্গাপুরের মানুষ স্বপ্ন দেখছি আমরা, পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের শিল্প হবে, অনুসারে শিল্প হবে, বন্ধ কারখানা খুলবে, নতুন কারখানা আসবে, আরো ইনভেস্টমেন্ট বাড়বে, তাই দুর্গাপুর বাঁচবে। তবে দুর্গাপুর নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা শিল্পাঞ্চলবাসীর, যে ক্ষমতায় আসুক জোর দিক শিল্পে, এমনটাই দাবি তাদের। নতুন বিধায়ক কাছে আমরা চাইবো, নতুন সরকারের কাছে আমরা চাইবো সিন্ডিকেট তো একদম ইমিডিয়েট বন্ধ হওয়ার দরকার আছে এবং দুর্গাপুরের মানুষ কাজ পাক এবং পলিউশন চট করে বন্ধ হবে না, কিন্তু ধীরে ধীরে করে তন্ত্রগুলো এনে এখানে বন্ধ হওয়া। হ্যাঁ, মানুষ বিজেপিকে যদি এইবারে আনে, বিজেপির কাছ থেকে আমরা একটাই আশা প্রাপ্ত, যেটা তৃণমূলের কাছেও আশা ছিল, যে আপনারা সরকার এলে দুর্গাপুরটাকে দেখুন, দুর্গাপুরটাকে তৈরি করুন, বাস এটুকুই আশা। বিধায়ক যেই হয়ে আসুক না কেন, আমরা চাই কর্মসংস্থান হোক, লোকাল ছেলেরা কাজ পাক, আমরা চাই নতুন শিল্প হোক, যেই বিধায়ক আসুক। সুস্পষ্ট শিল্পনীতির অভাব দুর্গাপুরকে সময়ের সঙ্গে কিছুটা পিছিয়ে দিয়েছে। মৃত গৌরব ফেরানোর নতুন সরকার ও বিধায়কের কাছে চ্যালেঞ্জ। এই বিধানসভা এলাকার মানুষ চান যিনি বিধায়ক হয়ে আসুন বা যে সরকারি বাংলায় ক্ষমতা আসুক, তারা যেন এখানে নতুন শিল্পের ওপর জোর দেন, যেন এখানে কর্মসংস্থানের উপর জোর দেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ক্যামেরা পার্সন প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।